যে প্রশ্ন দিয়ে শুরু করবো, আপনি এবারে শ্রীরামপুর কেন্দ্রীয় বিজেপি প্রার্থী, যেটু কতটা আশাবাদী? 100% লড়াই আছে, লড়াই দেব এবং মোদিজির হাতে এই সিটটা আমরা তুলে দেবো, এটি কোনো ডাউট নেই। শুধু 4 জুনের অপেক্ষা। রবিশঙ্করদা, আপনার মূল প্রতিপক্ষ হেভিওয়েট প্রার্থী কল্যাণ ব্যানার্জি, যিনি কিনা আপনার প্রাক্তন শ্বশুর, ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে এবারে লড়াইটা কেমন? ভুল প্রশ্ন ম্যাডাম, আপনার খুবই ভুল প্রশ্ন। ব্যক্তিগত লড়াই এটা না। সবাইকারই অতীত আছে, সবাইকার বর্তমান আছে এবং সবাইকার ভবিষ্যৎ আছে। আজকে আমরা বর্তমানে আছি, আমরা অতীতে নেই। বর্তমানে এটা রাজনৈতিক লড়াই। রাজনৈতিক লড়াইয়ে নীতির সাথে লড়াই হবে। রাজের যে নীতি, বিজেপির নীতি, সেই নীতির সাথে লড়াই হবে। আগামী দিন বিজেপি এই সিটটা বাড়বে। শ্রীরামপুর কেন্দ্র থেকে টানা 3বার জিতে এসেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকবারই জয়ের ব্যবধান বজায় রেখেছেন 1 থেকে 2 লাখের মধ্যে। এবার কি সেই জয়ের রথ থামাতে পারবেন? গতবার ওনার মার্জিন 90,000 মতো ছিলেন। আমি তো বারবার বলছি, যা হয়েছে পশ্চিমবাংলায় 2019-এর পর, পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেস একটা মুখোশ পরা দল। তারা মানুষের জন্য কিচ্ছু করে না। তারা ক্ষমতায় এসে মহিলাদের ওপরে অত্যাচার করে, তারা ক্ষমতায় এসে মানুষের টাকা চুরি করে, তারা ক্ষমতায় এসে মানুষের জন্য চাল চুরি করে, তারা ক্ষমতায় এসে তাদের উন্নয়ন হয়, তাদের উন্নতি হয়, মানুষের কিছু হয় না। মানুষ এই ভুলটা এবার করবে। শ্রীরামপুরবাসী কি এবার একটি অন্য লড়াই দেখতে চলেছে? যদিও কল্যাণ ব্যানার্জি বলেছেন কেউ কোনো ফ্যাক্টর নয়, এবারে বাউন্ডারি হাঁকাবো, আপনি কি আউট করতে পারবেন? দেখুন, এটা ভোটের ময়দান, মানুষের ভোট, এটা মানুষের আবেগের ভোট, মানুষের ভবিষ্যতের ভোট, যুবক ভাই বোনদের চাকরির ভোট, বাঁচার ভোট, চালের ভোট, ভালোভাবে মাথা উঁচু করে বাঁচার ভোট, রাষ্ট্র শক্তির ভোট, ধর্ম রক্ষার ভোট, ধর্ম প্রতিষ্ঠার ভোট। এখানে এই ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ বলে এইসব নিয়ে তুলনা করা উচিত না। মানুষ আবেগ দিয়ে নরেন্দ্র মোদীজিকে জয়যুক্ত করবে। আপনার চোখে কল্যাণ ব্যানার্জি যদি বলি? আমার চোখে কল্যাণ ব্যানার্জি যদি ওনার সম্বন্ধে বিস্তারিত বলতে বলি কি বলবেন? উনি আইন জগতের একজন সিনিয়র লয়ার, আমি আইন জগতের একজন ব্যক্তি। ওনার অনেক বছর প্র্যাকটিস আছে। আমি ওই বিষয়ে ওনাকে সম্মান জানাই। রাজনৈতিক ভাবে আমি ওনার দলকে ধিক্কার জানাই, আমি ওনাকে ধিক্কার জানাই। উনি মানুষের জন্য কিছু করেননি। মানুষের কি উন্নয়ন হয়েছে এই শ্রীরামপুর লোকসভায়? মানুষের কি উন্নয়ন হয়েছে এই লোকসভায়? কি উন্নয়ন হয়েছে এগুলো দেখতে হবে। ওনার হলফনামা খুলে দেখুন, ওনার কি উন্নয়ন হয়েছে, মানুষের কি হয়েছে, আমি সেই বলবো। ইতিমধ্যে এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে সিপিএম, আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস। আইএসএফ বা ফুরফুরা কতটা প্রভাব ফেলতে পারে এই আসনে আপনি মনে করেন? আইএসএফ, আমরা দেখেছি যে ভাঙড় সিটটা আইএসএফ বার করেছে। আইএসএফ সেভাবে কয়েকটা জায়গায় তাদের পপুলারিটি আছে, তারা করবে, তারা ডেফিনেটলি কিছু ভোট নেবে। কিন্তু এটা বিজেপির জন্য কোনো চিন্তার বিষয় না, কারণ যারা মোদিজিকে ভালোবাসে, আমাদের নীতি আদর্শকে ভালোবাসে, একসাথে বেরিয়ে বিজেপিকে ভোটটা দেবে। সিপিএম এর ভোটও কেটে যাবে এবং সেগুলো সব আমাদের দিকে চলে আসে। আপনি পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন, কেন রাজনীতিতে এলেন? আমি আইনজীবী থাকাকালীন প্রচুর কেস কাছারি করেছি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলার যারা নেতৃত্ব আছেন তাদের। রাজনীতি এবং আইনজীবী, লয়ার, খুব গভীর সম্পর্ক। প্রচুর বড় বড় নেতারা আছে যারা পেশায় আইনজীবী। আজকে রাজনীতিতে এসেছি মানুষের জন্য, সেবা করার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য, সমাজে থেকে সমাজকে ধরে রেখে ভারতের এই পবিত্র মাটির সেবা করার জন্য। আজকে আপনি জানেন যে আমি বিলেতে পড়াশোনা করে আমি দেশে এই জন্যই ফিরেছি, যাতে আমি এই মাটি থেকে, এই মাটির ছেলে, আমি এই ভারত মাতাকে নমন করে ভারত মাতার জন্য কিছু কাজ করতে পারি। একজন আইনজীবী হয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যেভাবে আক্রমণ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, একদিকে যেমন বলছেন বিচার ব্যবস্থার কলঙ্ক, তারপর বলছেন উনি নাকি চাকরি খেয়ে আনন্দ পান, কি বলবেন? তৃণমূল কংগ্রেসের কালচার, তৃণমূল কংগ্রেসের কালচার ভারতের উপরাষ্ট্রপতিকেও ছাড়েননি, একজন হাইকোর্টের বিচারপতিকেও ছাড়েননি। কি বলবো, বিচারপতির এগেইনস্টে পার্সোনাল কমেন্ট করেছেন। ওনার নেচার এটা। কেন পার্সোনাল কমেন্টস করছেন? 3টে আঙুল ওনার দিকে চলে যাচ্ছে।
কিন্তু এটা ওনার নেচার, এটা ওনাকে শোধরানো যাবে না। দাদা, এই মুহূর্তে যে বিষয়টা চরম একটি চর্চার বিষয়, পুকুর বুঝিয়ে বেআইনি নির্মাণ, শ্রীরামপুরের ছবিটা ঠিক কেমন, কি বলবি? অনেক ইলিগাল কাজ হচ্ছে এখানে, প্রশাসন কিছু করে না। আপনি পঞ্চায়েত এলাকায় কতবার কত এমনি হয়েছে, এমনি ইলিগাল কাজ হয়েছে, পারমিশন ছাড়া বিল্ডিং হয়ে গেছে, পুকুর বোঝা হয়ে গেছে, এগুলো কন্টিনিউয়াসলি হচ্ছে। এগুলোর আমরা রাজনৈতিক ভাবেও লড়ি, আমরা কোর্টের মাধ্যমেও লড়ি, এবার ভোট বাক্সে জবাব করবে। এই লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি কটা আসন পেতে পারে বলে আপনার ধারণা? ভারতের রাজনৈতিক চাণক্য সম্মানীয় দেশের গৃহমন্ত্রী 35টি আসনের আমাদের টার্গেট দিয়েছেন। মিনিমাম 35 তো বেরোবেন, এটা বাড়তে পারে। পশ্চিমবাংলার মানুষ আর তৃণমূল কংগ্রেস কিংবা কংগ্রেসের মতো একটা দুর্নীতিগ্রস্ত দলকে আর সমর্থন করবে না। অনেক ধন্যবাদ দাদা আপনাকে।